কিন্তু মূলত এখানে 360টা উলিয়ার সাধনা রাস্তা না। যে সময় গোলগোবিন্দর সাথে যুদ্ধ হয় সেই সময় খালি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহি আলাইহি এই পাশে যে গুলচক্কর, এই গুলচক্করে উনি বসতেন এবং উনির পাশে সামনে 360টা উলিয়া বসতেন। সিলেটে 304টি সিঁড়ির রহস্য। আবঙ্গী টিলায় সৈয়দ হজরত শাহ সিফাত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সাধনার স্থান। তা যদি হয় তাহলে এখানে শরীয়তের অনেক কিছু বেঁচে যাবে, শরীয়তের অনেক কিছু বেঁচে যাবে। আর 360 আলিয়ার চোখের পানির বিনিময়ে যে আপনারা এখন উঠতে একটু কষ্ট হয়েছে, কিছুক্ষণ বসেন, এটা রহমতের সকিনা আসতেই থাকবে। করতে পারবেন যেখানে কতটুকু শান্তি জায়গা। এখানে মসজিদ আছে, মাজার আছে, মহিলা ইবাদতখানা আছে, আল্লাহর অলির এখনও স্মৃতি বিজড়িত ইবাদতখানা, আধ্যাত্মিক সাধনা স্থানও আছে। ইনশাল্লাহ আপনারা আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজার 360 আউলিয়ার ডাক পড়েছে সৈয়দ বোরহানুদ্দিন রহমতুল্লাহ সাহেবের উসিলায়, যার সন্তানকে কেটে কেটে জীব জানোয়ারকে খাওয়াইছেন। তিনি যখন হাঁক মেরেছিলেন তখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেব এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিসবতে এই আস্তে আস্তে 360 আউলিয়া এই জায়গায় এসে আস্তানা করেছেন। যে লাল বেরি দেওয়া বেষ্টনী করে দেখা যাচ্ছে, ওইটা ধরে দেন একটুখানি। লাল বেষ্টনী করা যে জায়গাটুকু, সেটা হলো শাহজালাল রহমতুল্লাহ সাহেব বসতেন। আর 359 জন মানুষ এখানে বসতেন। তখন এত সুন্দর জায়গা ছিল না, বাঘ ভাল্লুকের জায়গা ছিলেন। তো আমি আজকে 11টা মাস যাবৎ সফরের মাঝখানে আসার পরে আমি সৈয়দ সিফাত রহমতুল্লাহ আলাইহি সাহেবের এতটুকুই বুঝলাম, তিনি অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং অনেক ভদ্র ছিলেন, অনেক নর্ম ছিলেন, যার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাহেব রেখেছেন। অনেক মাজার শরীফে আমি বাংলাদেশের মাঝখানে কোনো হিসাব মতন মনে হয় তেমন একটা বাদ যায় নাই, কিছু হয়তো বাদ যেতে পারে, কিন্তু এইখানকার মতো আমি কোনো দরবারের মাঝখানে এই অবস্থা আমি পাই নাই। শান্ত পরিবেশ। এই মাজার দর্শনার্থী ভক্তদের কাছে বেশ জনপ্রিয়, সৌন্দর্য অপূর্ব। সিলেটের 304টি সিঁড়ির রহস্য, আবঙ্গী টিলা, হযরত সিফাত আলী শাহর মাজার, শাহজালালের সাধনার স্থান। এই মাজার দর্শনার্থীদের ভক্তদের কাছে বেশ জনপ্রিয় এবং সৌন্দর্য অপূর্ব। প্রিয় দর্শক, সিলেটের অন্যতম উঁচু আবঙ্গী টিলায় হযরত সৈয়দ সিফাত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ অবস্থিত। ঘনসবুজ গাছপালা ঘেরাই এই টিলাটি যেমন আধুনিক পরিবেশের জন্য পরিচিতি, তেমনি উপর থেকে চারপাশের মনোরম প্রকৃতির দৃশ্য দেখা যায়। সিলেটের আবঙ্গী টিলায় অবস্থান হযরত সৈয়দ শাহ সিফাত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, আধুনিকতা, প্রকৃতি সৌন্দর্যে এক অপূর্ব লীলা স্থান। প্রিয় দর্শক, আবঙ্গী টিলা হযরত সৈয়দ সিফাত আলী শাহ মাজারে একটি সুপরিচিত ধর্মীয় স্থান। স্থানীয়ভাবে এই আবঙ্গী শাহ মাজার আবঙ্গী টিলা মাজার নামে পরিচিত। পাহাড় আর টিলার চূড়ান্ত অবস্থায় হওয়ায় এই মাজারের প্রাঙ্গণটি দর্শনার্থী ও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দেব কিভাবে আপনি এই মাজারে যাবেন, অবস্থান কিভাবে, তার লোকেশন। মাজারটি সিলেটের লাকাউড়া এলাকার আবঙ্গী টিলায়। মূল অবস্থান সিলেট এয়ারপোর্ট রোড, আম্বরখানা রোড সড়কের কাছাকাছি আবঙ্গী নামক এলাকা নামে পরিচিতি। কিভাবে আপনি যাবেন সেই বিষয়টি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। সিলেটে পাঠানটুলা পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশা নিয়ে আবঙ্গী যাওয়ার পথে, অর্থাৎ লাখাউড়া যাওয়ার আগে আপনি নামে পড়বেন। সেখান থেকে হেঁটে গেলে অল্প কিছু জায়গায় হেঁটে গেলে সেই টিলা পাওয়া যায়। সিএনজি ভাড়া মাত্র 20 থেকে 30 টাকা নেবে। আবার যদি আপনি শহর আম্বরখানা থেকে গাড়িতে উঠেন, এয়ারপোর্ট আসবেন, 20 টাকার ভাড়া নেবে। এয়ারপোর্ট থেকে লাখাউড়া চলে আসবেন, আরও 20 টাকার ভাড়া নেবে। লাখাউড়া থেকে মাত্র পায়ে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনি উঠে যেতে পারবেন সেই পাহাড়ের হযরত সৈয়দ সিফাত আলী শাহর মাজার।
এই মাজারের প্রকৃতির পরিবেশ একটু অসাধারণ। টিলার উপরে অবস্থান হওয়ায় চারপাশে পরিবেশ বেশ শান্ত এবং সবুজ। মাজার প্রাঙ্গণে ভক্তদের ইবাদতখানা রয়েছে, পুরুষদের জন্য মসজিদ রয়েছে, মহিলাদের জন্য আলাদা আলাদা মহিলা ইবাদতখানা রয়েছে। এই মাজারটি সুন্দর মসজিদ রয়েছে এবং সুন্দর মহিলাদের জন্য ইবাদতখানা রয়েছে, রান্নার ঘর রয়েছে, পানির সুব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, এই মাজারের পাশে একটি এতিমখানা মাদ্রাসা খোলার প্রস্তাব এসেছে। সেই মাদ্রাসা পরিচালনা করতে সক্ষম নয় এই মাজার কমিটি, তাই বিত্তবান সমাজেরই যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে এগিয়ে আসার জন্য। বর্তমানে আবঙ্গী টিলা হজরত শাহ সিফাত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার মসজিদের ইমাম সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ তুফাজ্জল তালুকদার মোহন মিয়া, তিনি ইমামতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মোবাইল নাম্বার বলে এটা আবঙ্গী টিল্লা নামে পরিচিত, কিন্তু মূলত উনি আবঙ্গিসা নয়। মানুষে ডাকে আবঙ্গিসা, মূলত উনি আবঙ্গিসা নয়, উনি সৈয়দ সিফাত আলী রহমতুল্লাহি আলাইহি, উনি সৈয়দ বংশের লোক। ব্রিটিশে এগুলা যে সময় জরিফ দিন খালে ব্রিটিশে একটা শিল মারিয়া গেছিল আবঙ্গী টিল্লা, তাই আবঙ্গিসা ডাকি সবাই ডাকতে সবাই আবঙ্গিসা হয়ে গেছে। সবাই আবঙ্গিসা হইলে মানুষ পরিচিত, মানুষ চিনে, কিন্তু সৈয়দ সিফাত আলী মাজার সাহেব হইলে 360টা উলিয়া রাস্তা না হইলে কেউ চিনে না। কিন্তু মূলত এখানে 360টা উলিয়া রাস্তা না, সাধনার রাস্তা না। যে সময় গোলগোবিন্দর সাথে যুক্ত হয় সেই সময় খালি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহি আলাইহি এই পাশে যে গুলচক্কর, এই গুলচক্করে উনি বসতেন এবং উনির পাশে সামনে 360টা উলিয়া বসতেন। এবং আরও শুনেছি যে উনি যে সময় অজু প্রয়োজন ছিল, এই মসজিদের পশ্চিমে অনেক দূরে একটা ঝর্ণা আছে, সেই জন্নাতে বাঘে নিয়ে উনাকে সেই জায়গায় অজু করাইয়া আবার আনিয়া দিতেন। বাঘে লোক সাফে ওরা অলিদের খেজমত করেছে। আজকে এই টিল্লাত আজকে আমরা সুন্দরভাবে আসতেছি, বসতেছি, খাইতে আছি, কিন্তু এই টিল্লাতে মানুষের আনাগুনা ছিল না, সেই জায়গায় বাঘবার লোকের আনাগুনা ছিল। সেই সময় খালে ওনারা ছিলেন, কিন্তু বাঘবার লোক অলির খেজমত করতেছে। আজকে আমরা সেই অলির আর ফয়েজ নেওয়ার জন্য এই টিল্লাতে আসি। এই টিল্লাতে কিয়ামতের আগ পর্যন্ত রহমত বর্ষিত হতে থাকবে। যারা রহমত পাওয়ার আশায় আসবেন উনি রহমত পাবেন। আজ নিয়ে আসে মনো দুঃখ নিয়ে আসে, অনেক দুঃখ ব্যথা আল্লাহ অলির উসিলায় নিবারণ করে। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে এই 360টা উলিয়ার নজরে করম দিয়া দন্য করক, সবাই বলেন আমিন। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা যে এই চিল্লাতে এনেছে, মাহশার ময়দানে যেন আবঙ্গী শাহ সৈয়দ সিফাত আলী রহমতুল্লাহি আলাইহির সাথে আমরা হাসর করেন, বলেন আমিন। আর আমরা এই চিল্লাতে আরো 2-1টা কাজের প্রয়োজন, যেমন এই যে মাজারের উপরে বান্দরে পেশরা পায়খানা করিয়া সম্পূর্ণ অপবিত্র করে দেয়। এই হিসাবে যদি কোনো দাতাবাই থাকেন তাইলে মাজারের উপরটা করতে পারেন। এবং একটা ট্যাঙ্কির প্রয়োজন এবং আরও একটা গড়েরও প্রয়োজন। এই হুবের গড়ের পিছনে একটা গড় আছে, এই গড় এই যে মুসাফিরখানা গড়টা তুফানে ভাঙ্গে ফেলাই দিছে। যদি কেউ দাতাবাই সহযোগিতা করেন তাইলে দুনিয়া আখিরাতের ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা করার উদ্দেশ্য, যদি কোনো জন ওই যে সাইটে জায়গা আছে, প্রচুর জায়গা আছে এখানে মাদ্রাসা করার মতো, এই লামাতে প্রচুর জায়গা আছে মাদ্রাসা করার মতো। যদি কোনো দাতাবাই এখানে মাদ্রাসা করতে পারেন তাইলে এই মাদ্রাসা করলে কিয়ামতের আগ পর্যন্ত এখানে আল্লাহর অলির এরিয়াত পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত হইব। আর যেবা যারা আমরা করিয়া সহযোগিতা করিয়া তুইয়া যাইমু, দুনিয়া জাগি যাওয়ার পরে আমরা কবর সওয়াব যাইতে থাকবো। যদি হাফিজি মাদ্রাসা আমরা উদ্দেশ্য করলে হাফিজি এতিমখানা মাদ্রাসা করতাম।